This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের 6 তারিখে বাবরি মসজিদের শিলান্যাস করা হবে। হুমায়ুনের মসজিদ ইস্যুতে হস্তক্ষেপ করল না কোর্ট। শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকারের, এটা কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিয়েছে। সম্প্রীতি নষ্টের আশঙ্কা প্রকাশ করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্যকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, আদালতে জানিয়েছেন রাজ্যের আইনজীবী। To see that the law and order situation doesn't deteriorate, doesn't create a situation of any kind of communal disharmony, সেটা রাজ্য সরকারও বলেছেন যে তারা ইনশিওর করবেন। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা বলা হয়েছে যে অলরেডি যেহেতু মে মাসের এই বছরে যে কমিউনাল রাইটটা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে 19 কোম্পানি সেন্ট্রাল ফোর্সেস অলরেডি বিং ডিপ্লয়েড ইন মুর্শিদাবাদ, সেটা ওটা কন্টিনিউ হবে। তো ওই পরিপ্রেক্ষিতে আমরা অলরেডি একটা আন্ডারটেকিং দিয়েছি যে আমরা চাই যে সৌহার্দ্য বজায় রেখে কালকের যে শিলান্যাসটি হবে বাবরি মসজিদে সেটা আমরা বজায় রাখব। অনারেবল হাইকোর্ট মনে করেছেন যে আমি ন্যায় পথে আছি, আমার অধিকার আছে মসজিদ বানানোর, তাই ওনারা আমাকে তো কোনো, আমি অনারেবল হাইকোর্টের কাছে যতদিন এর আগেও বিচার পেয়েছি, আমি বাহিনী এসছে, আমি স্বাগত জানাচ্ছি। ল অ্যান্ড অর্ডার দেখুক ওনারা। আমি তো কোনো অসাংবিধানিক কাজ করছি না, আমি কাউকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে এটা করিনি। আমার কনস্টিটিউশনে অধিকার আছে আমার মসজিদ বানানোর, হিন্দু ভাইদের মন্দির বানানোর। তো আমি আশা করছি হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট যখন বলেছে যে আমি কোনো বেআইনি কাজ করছি না, আমি কনস্টিটিউশনকে সামনে রেখে এটা মসজিদ করছি, স্বাভাবিকভাবেই এখানে রাজ্য প্রশাসন আমাকে হেল্প করবে। এবং এছাড়া আমার 2000 ভলেন্টিয়ার থাকবে এই এলাকার। অনুষ্ঠান করতে না বলার কোনো প্রশ্নই নেই। যদি বলে সেটা ইগনোর করব। যা পাপ তা তো তৃণমূল কংগ্রেস করেছে, অতএব পাপের ভাগীদার তৃণমূল কংগ্রেসকে হতে হবে এবং তাতে সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থাও রাজ্য প্রশাসনকে করতে হবে। একদম সঠিক বক্তব্য আদালতের। আর আমরা মনে করি এটা তৃণমূল সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার জন্য হুমায়ুন কবিরকে দিয়ে এই জাতীয় আওয়াজ তুলিয়েছিল। আর এখন দেখা যাচ্ছে ওদের পোষা সাপই এখন ওদেরকে ছোবল মারতে যাচ্ছে। অতএব সেই কারণে যাতে সাম্প্রদায়িকতা যাতে না ছড়ায়, যাতে স্বাভাবিকভাবে জনজীবন ঠিক থাকে, তা দেখার দায়িত্ব রাজ্য সরকারের। আগামীকাল বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস, আর তার আগে পরিদর্শনে হুমায়ুন কবির। সকাল থেকেই শিলান্যাসের প্রস্তুতি চলছে। রাজ্যের পরামর্শে মোতায়েন করা হয়েছে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যে কথা আদালতে রাজ্য জানিয়েছে। হুমায়ুন কবির যে এলাকায় বাবরি মসজিদ করবেন সেই এলাকায় নামানো হলো এবার কেন্দ্র বাহিনীর সেই রুটমার্চ চলছে। জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়কে কেন্দ্র বাহিনীর রুটমার্চ, ঠিক তার পাশেই কিন্তু সেই হুমায়ুনের বাবরি মসজিদ সংক্রান্ত বিষয় কালকেই তিনি এই মাঠ দেখিয়েছিলেন। এখানে শিলান্যাসের একটি সুইচ বাটামের মধ্যে দিয়ে অন্য একটি জায়গায় অনুষ্ঠান হবে এবং এখানে বাবরি মসজিদ নির্মাণ হবে বলে জানিয়েছিলেন। তারপরেই কিন্তু কেন্দ্র বাহিনী আর সকাল থেকেই সেই রুট মার্চ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। কেন্দ্র বাহিনী ইতিমধ্যে এখানে রুট মার্চ করছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে কিন্তু এই রুট মার্চ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা।